এক বিহারি সব পে ভারী। হ্যাঁ, ভারতীয় রাজনীতিতে এই কথাটা বলাই যায়, কেননা দেশের রাজনীতিতে বারবার জ্বলে উঠেছে বিহার। একসময় লালু প্রসাদের গুরু জয়প্রকাশ নারায়ণ টলিয়ে দিয়েছিলেন লৌহ মানবী ইন্দিরা গান্ধীর সিংহাসন। লৌহ পুরুষ আডবাণীর রথ আটকে দিয়েছিলেন লালু প্রসাদ যাদব। এসব ঘটনা সেই সময়কার ভারতীয় রাজনীতিকে অন্য চেহারা দিয়েছিল। এখন আবার এক বদলের মুখোমুখি দাঁড়িয়েছে বিহার। এবার তেজস্বী যাদবকে সামনে রেখে বিহার থেকে বিজেপি জেডিইউকে উৎখাত করতে পারবেন লালু প্রসাদ। স্বাধীনতা উত্তর ভারতীয় রাজনীতিতে বিহারের প্রভাব অনস্বীকার্য। বিহারের আঞ্চলিক দলগুলির রাজনৈতিক স্ট্র্যাটেজি ও আন্দোলন জাতীয় স্তরে বারবার দাগ কেটেছে এমন ইতিহাস রয়েছে। এসব ঘটনা দেশের তৎকালীন রাজনৈতিক দৃশ্যপটকেও বদলে দিয়েছিল। 70 দশকের মাঝামাঝি সময় থেকে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে লালু প্রসাদের রাজনৈতিক গুরু লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের সর্বাত্মক আন্দোলনের ডাক, যে আন্দোলনের ফলশ্রুতিতে 1975 সালের 25শে জুন দেশে জরুরি অবস্থা ঘোষণা, অথবা 1992 সালে লালু প্রসাদ যাদবের লৌহ মানব লালকৃষ্ণ আডবাণী রথযাত্রা আটকে দেওয়া, দুটি ঘটনাই দেশের রাজনীতিতে ইতিহাস হয়ে রয়েছে, থাকবেও। জাতীয় রাজনীতির ক্ষেত্রে স্বৈরাচারকে দুবার চ্যালেঞ্জ জানিয়েছিল বিহারি। মন্ডল কমিশনের মতো বিহারের একাধিক সামাজিক আন্দোলনও জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। আবার এক ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে বিহার। বস্তুত গোটা দেশের বিজেপি বিরোধী শক্তি তাকিয়ে রয়েছে বিহারের দিকে, ঠিক যেমন যে কোনো নির্বাচনে মানুষ তাকিয়ে থাকে পশ্চিমবঙ্গের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বারবার বিজেপি পর্যদস্ত হওয়া দেখার জন্য। জয়প্রকাশ নারায়ণ টলিয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধীর সিংহাসন। লৌহ পুরুষ আডবাণীর রথযাত্রা আটকে দিয়েছিলেন লালু প্রসাদ যাদব। সেই লালু প্রসাদ কি ফের পারবেন পুত্র তেজস্বীকে সামনে রেখে বিহার থেকে বিজেপি জেডিইউকে উৎখাত করতে? লালু প্রসাদ যাদবের রাজনৈতিক ইতিহাস এবং তার দলের শক্তি বিহার রাজনীতিতে গুরুত্বপূর্ণ। তিনি আডবাণীর রথ আটকে দেশে শক্তিশালী এক রাজনৈতিক বার্তা দিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে বিহারে বিজেপিকে আটকানোর জন্য তার পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বে কতটা সফলতা আসবে তা নির্ভর করছে বিভিন্ন ফ্যাক্টরের ওপর। বিহারের মানুষ লালু প্রসাদকে যতটা চেনেন, জানেন, এখনো হয়তো ততটা জানেন না তেজস্বীকে। তবে রাজনীতিতে দ্রুত পরিবর্তন হয় পরিস্থিতির। ভবিষ্যৎ কি হবে তা এখনই বলা কঠিন। কলকাতা টিভি।